জামাতে ইসলামের যে দলীয় লোগো রয়েছে, একটি সিম্বল বা প্রতীক রয়েছে যেটি প্রতিটি রাজনৈতিক দলেরই থাকে। তো জামাতে ইসলাম সেই তাদের দলের লোগোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় পরিবর্তন এনেছে, পুরো ডিজাইনটি চেঞ্জ করেছে এবং সেখানে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় পরিবর্তন এসেছে, যেটি নিয়ে আজ থেকে সমগ্র সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সর্বস্তরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন সাইড থেকে, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আলোচনা সমালোচনা চলছে। তো কি পরিবর্তন এসেছে, কেন এত সমালোচনার তৈরি হলো, আর এই মুহূর্তে জামাত কেনই বা তাদের লোগোতে পরিবর্তন আনলো, সেই বিষয়টি নিয়েই আজকে নিরপেক্ষভাবে আপনাদের সাথে আমি আমার চিন্তাধারা শেয়ার করতে চাচ্ছি। সাইডে বোঝার সুবিধার্থে আপনাদের জন্য তিনটি লোগো আমি দিয়ে রাখছি। তিনটি লোগো বলতে 2016 সালে জামাতে ইসলাম একবার তাদের লোগো পরিবর্তন করেছিল। দ্যাট মিন্স 16 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই 9 বছর একটি লোগো চলছে, আর 2025 সালের আজকের দিনে এসে নতুন আরেকটি লোগো সামনে চলে এসেছে, দুটো। আর 2016 সালের পূর্বে যেটি ছিল, এই মোট তিনটি। 2016 সালের পূর্বে যেই লোগোটি ছিল আপনারা সাইডে দেখবেন, সেখানে যে আববটি ছিল একটি গম্বুজ আকৃতি বা মিনার আকৃতি, মসজিদের যে গম্বুজ বা মিনার থাকে তার ভিতরে আল্লাহু আরবি এই শব্দটি ছিল, এবং নিচে একটি আরবি সেন্টেন্স ছিল যেটি আকিমুদ্দিন, যার বাংলা অর্থ দাঁড়ায় দিন প্রতিষ্ঠা করা বা দিন কায়েম করা। আরো সহজ ভাষায় বললে শরিয়া আইন প্রতিষ্ঠা করা বা খেলাফত প্রতিষ্ঠা করা। লোগোর ভিতরে এই মিনিংটা তখন ছিল। 16 সালের পরে এসে এই 16 থেকে 25 এই 9 বছরে তাদের লোগোটি যেমন হয়েছিল, বাংলাদেশের পতাকার ডিজাইনে লাল সবুজের মধ্যে উপরে লাল ছিল যেখানে লেখা ছিল বাংলাদেশ, আর নিচে সবুজ অংশে লেখা আছে জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, এর বাহিরে আর কিছু ছিল না। বাট এই 16 সালে এটি চেঞ্জ আনার পরেও এই 16 থেকে 25 সাল পর্যন্ত তারা এই 16 সালের পূর্বে যে গম্বুজ আকৃতির যেখানে আল্লাহু লেখা ছিল এবং আকিমুদ্দিন লেখা ছিল, সেটি কিন্তু 16 সালে এই নতুন লাল সবুজের যে আবির্ভাব তারা ঘটিয়েছে, সেই জন্য 16 সালের পূর্বেরটা কিন্তু তারা বাতিল করেনি। তাদের বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, স্লোগান বা প্রেস নোট, প্রেস বিজ্ঞপ্তি যাই বলি না কেন, সব জায়গায় তারা কিন্তু সেই আগের গম্বুজ আকৃতির যে আল্লাহ এবং আকিমুদ্দিন এটি ব্যবহার করত। এরপরে এই আজকের দিনে এসে 2025 সালে যেই লোগোটি উন্মোচিত হলো বা মিডিয়ায় সামনে চলে আসলো, যেটি নিয়ে এত পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা, সেই লোগোতে কি আছে এবং কি নেই সেই বিষয়টি সাইড টু সাইড একটু কম্পেয়ার করি, আপনারা স্ক্রিনে দেখেন। তো আগেই বলেছি, গম্বুজ আকৃতির যেটি ছিল সেটি 16 সালে চেঞ্জ হলেও 25 সাল পর্যন্ত সেটি চলছে, আজকের দিন পর্যন্ত চলছে। সেখানে আল্লাহু শব্দটি ছিল, আর আজকের দিনে যেটি এসেছে সেখানে আল্লাহু শব্দটি নেই। আকিমুদ্দিন ছিল, আর এখন আকিমুদ্দিন এই শব্দটিও নেই। এই দুটো শব্দ বা একটি শব্দ এবং একটি সেন্টেন্স আরবি, এবং এটি ইসলাম ধর্ম অনুযায়ী বা ইসলামী ধর্মের রাজনৈতিক দল হিসাবে খুবই গুরুত্বপূর্ণ মিনিংফুল বিষয় ছিল। সেই দুটি বর্তমান লোগোতে নেই, লোগো থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। এটি কেন্দ্র করেই আসলে এই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সমালোচনাগুলো সৃষ্টি হয়েছে। আছে কি কি তাহলে সেটি একটু দেখি। লাল সবুজের পতাকার একটি আবব দেওয়া হয়েছে, আপনারা সাইডে দেখতে পাচ্ছেন। একটি কিতাব বা বই বা খাতা আকৃতির কিছু একটি রাখা হয়েছে, তার উপরে একটি কলম রাখা হয়েছে, এবং কলমের মাথায় তাদের যে দলীয় প্রতীক দাড়িপাল্লা, সেই দাড়িপাল্লা রাখা হয়েছে, অর্থাৎ কলমটি একই সাথে কলম এবং দাড়িপাল্লার যে দণ্ড সেটি, এবং সেখানে একটি উদীয়মান সূর্যের আবব রয়েছে। তো এই যে একটি কিতাব আকৃতির রাখা হয়েছে যার উপরে কলম, কলমের অ্যাডজাস্ট হলো দাড়িপাল্লা একসাথে যুক্ত, এই কিতাবটিকে অনেকে আবার কোরআন মিন করছেন।
বিভিন্ন পেপার পত্রিকা বা আলোচনার কমেন্ট থেকে আমি যেটুকু দেখলাম, একটি পক্ষ এটিকে কোরআন মিন করছেন। তারা বুঝাতে চাচ্ছেন আল্লাহু শব্দ বা আকিমুদ্দিন উঠিয়ে দেওয়া হয়নি, বরং আল্লাহু আকিমুদ্দিন সহ টোটাল কোরআনটাকেই এখানে ইনক্লুড করে রাখা হয়েছে। আবার একটি অংশ বলছে এটি কোরআন হতে পারে না, কারণ কোরআনের উপরে কলম থাকার কোনো মানে নেই। কারণ কোরআন পড়ার সময় কলমের দরকার হয় না, কলম দরকার হয় খাতার উপরে, খাতায় লেখার ক্ষেত্রে। জাস্ট পক্ষে বিপক্ষে তারা মানে যুক্তি তুলে ধরছে, আর সেখান থেকেই জাস্ট জিস্ট অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তারা বলছে ওটি একটি খাতা, খাতার উপরে কলম। আর খাতার উপরে কলম থাকার আরেকটি কারণ হলো এই যে দাড়িপাল্লা প্রতীক জামাতের, তারা তো এটি দ্বারা ন্যায় বিচার এর সিম্বল হিসাবে এটি ব্যবহার করে। তাহলে ন্যায় বিচার হয় কোথায়? আদালতে। তো আদালতে ন্যায় বিচার শেষ পর্যন্ত লিপিবদ্ধ করতে হয়, এই জন্য কলমটি খাতার উপরে রাখা হয়েছে, ওটি কোরআনকে বা হাদিসকে মিন করেনি। তো তাদের কথায় লজিক রয়েছে, যুক্তি রয়েছে। তো এই ধরনের পক্ষে বিপক্ষে আলোচনা চলছে যে জামাতে ইসলাম পরিবর্তন হতে হতে, চেঞ্জ হতে হতে, মডারেট হতে হতে এমন পর্যায়ে এসেছে তারা আল্লাহু শব্দই উঠিয়ে দিচ্ছে, তারা আকিমুদ্দিন বা দিন প্রতিষ্ঠার কথাই এখন উঠিয়ে দিচ্ছে। তারা দেশের পতাকা, যেই পতাকা নিয়ে এই দলের নেতাকর্মীদের মধ্যে বিদ্বেষ রয়েছে, অ্যালার্জি রয়েছে, বা এই পতাকা নিয়ে পক্ষে মানে এই দল বিভিন্ন ধরনের বিরুদ্ধ আচরণ বা কুরুচিপূর্ণ কথাও পূর্বে বলেছে, সেই পতাকাকেই তারা আবার সিম্বল হিসাবে ব্যবহার করছে। এই নিয়েই আসলে মোটামুটি আলোচনা। আচ্ছা, এখানে আরেকটি বিষয় আপনাদের স্মরণে দিয়ে রাখি যে 2010-12 সাল এই সময়টাতে জামাতে ইসলাম একবার কিন্তু তাদের দলের গঠনতন্ত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল। কি মনে পড়ছে? নিশ্চয়ই। কি ছিল সেখানে? সংক্ষেপে যদি বলি, পূর্বে তাদের গঠনতন্ত্রে ছিল ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা। তারা এখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, সেই লক্ষ্যে তারা রাজনীতি করে। এটি তাদের গণতন্ত্রের অন্যতম একটি বাক্য ছিল, একটি বক্তব্য ছিল, একটি নীতি ছিল। সেখান থেকে এই 2010 থেকে 12 সালের মধ্যে, এক্সাক্ট আমার মনে নেই, সেই সময়টিতে তারা পরিবর্তন এনেছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্বলিত রাষ্ট্র প্রতিষ্ঠা। মানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সেটি বাদ দিয়ে গঠনতন্ত্র থেকে তারা তখন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে এটি চেঞ্জ করেছিল। তো তখনও কিন্তু পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে যে একটি ইসলামী দল হয়ে মানুষকে যারা সামনে ইসলাম ধর্মের সাইনবোর্ড ব্যবহার করছে যে আমরা এই দেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তারা একবার গঠনতন্ত্র থেকে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা থেকে পরিবর্তন হয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইলো, সেটি তাদের গঠনতন্ত্রে ইনক্লুড করলো। সেই সময়ে জামাতের একজন কেন্দ্রীয় নেতা জসিমউদ্দিন সরকার, তিনি এই বিষয়ে যে কন্ট্রোভার্সি বা সেই সময়ে যে সমালোচনা তৈরি হয়েছিল, তখন তিনি উত্তরে এটি বলেছিল যে একটি শব্দের জন্য যদি একটি বিতর্ক এড়িয়ে যাওয়া যায় এবং সেটি যদি গ্রহণযোগ্য হয় তাহলে তো সেটি ভালো, আমরা কেন করব না। অর্থাৎ একটি শব্দ চেঞ্জ করেছে যে তারা ইসলাম ধর্ম বা ইসলাম রাষ্ট্র ব্যবস্থা এখানে প্রতিষ্ঠা করতে চায় না, তারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। তো 12 সালে তাদের গঠনতন্ত্রে কিন্তু এই পরিবর্তনটি এসেছিল দর্শক শ্রোতা। এবার 25 সালে এসে তাদের লোগোতেও এই পরিবর্তন। এবার কনক্লুশনে যদি আমি আমার মতামত তুলে ধরি, দেখুন এর কারণ কি, এই মুহূর্তে এসে লোগো পরিবর্তন কেন করতে হবে। দেখুন, জামাতে ইসলাম বাংলাদেশে যত বছর ধরে এই রাজনীতি করে আসছে, তারা ক্ষমতার ধারে কাছেও কিন্তু যেতে পারছে না। আর রাজনীতির মূল কারণ কিন্তু ক্ষমতা। সেটি আপনি ইসলামী দলের রাজনীতি বলেন, সেটি জামাতে ইসলাম হোক, ইসলামী আন্দোলন হোক, খেলাফত মজলিস হোক, বা সেন্ট্রিস্ট মধ্যপন্থার যে রাজনৈতিক দল আছে, বামপন্থার যারা আছে, আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, জাসদ বলি, যা বলি, সবারই কিন্তু টার্গেট হলো ক্ষমতা, যে ক্ষমতাকে আগে নিতে হবে। তো জামাত কিন্তু এত বছর বাংলাদেশের রাজনীতি করেও ক্ষমতার ধারে কাছেও আসলে আসতে পারেনি। জোটবদ্ধ হয়ে বিভিন্ন সময় অন্য দলের সাথে 2-4-5টা
বা কিছু আসন নিয়ে এসেছে। এছাড়া এককভাবে ওই ধরনের সংখ্যাগরিষ্ঠতা বা ক্ষমতা নেয়া বা সরকার গঠন করা এর ধারে কাছেও তারা কখনো আসতে পারেনি। বাট এই 24-এর অভ্যুত্থানের পরে বাংলাদেশের যে পলিটিক্যাল সিচুয়েশন বা এনভায়রনমেন্ট, এটি এমন একটি পরিবর্তন এসেছে যেখানে এই রাজনীতির মাঠে এখন আওয়ামী লীগ নেই। বিএনপি বিভিন্ন কারণে, চাঁদাবাজি বলি বা অন্যান্য যা হোক, মানে এগুলোর কারণে তারাও বিভিন্নভাবে সমালোচিত। এই মুহূর্তে জামাতে ইসলাম অ্যাট এনি কস্ট, আমার মতে যে কোনো মূল্যে তারা আসলে ক্ষমতায় যেতে চায়, রাষ্ট্র ক্ষমতায় তারা বসতে চায়। আর একটি দেশের, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের রাষ্ট্র ক্ষমতায় বসতে হলে আন্তর্জাতিক মহলের সাথে দহরম মহরম সম্পর্ক গড়ে তুলতে হবে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। তাই বিভিন্ন সময় আমরা দেখি জামাতে ইসলাম ভারতের ব্যাপারে কিন্তু একটু নরম কাটে, একটু নরম নরম কথা বলে। ভারতের সাথে গোপনে গোপনে এই দলটি বিভিন্ন ধরনের আতাত করে চলছে, এ ধরনের ইঙ্গিত বা তাদের কথাবার্তা পরিস্থিতিতে কিন্তু বিষয়টি বোঝা যায়। তো এই যে আন্তর্জাতিক মহলের সাথে একটি সখ্যতা গড়ে তোলার প্রয়োজন, বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে, তো সেই লক্ষ্যে হলেও তাদের মূলনীতি বলেন, তাদের লোগো বলেন, তাদের দল বলে, দলের নাম বলেন, যে কোনো জায়গায় তারা আসলে স্যাক্রিফাইস করতে রাজি এই মুহূর্তে, এবং তারা স্যাক্রিফাইস করে চলছে বিভিন্ন জায়গায়। তারা মোটামুটি মডারেট হওয়ার চেষ্টা করছে, তারা লিবারেল হওয়ার চেষ্টা করছে, তারা ইসলামী নীতি থেকে বিভিন্ন জায়গায় সরে যাওয়ার মতো মাসালা বা ফতোয়া দিচ্ছে। নারীদের স্বাধীনতা, নারীদের কর্মক্ষেত্রের জায়গায় তারা মোটামুটি এমনভাবে এখন একটু মিউচুয়াল চলাফেরা বা মিউচুয়াল ফতোয়া দিচ্ছে বা তাদের ভবিষ্যৎ রাষ্ট্র পরিকল্পনার কথা বলছে, যে মনে হচ্ছে যে তাদের নারী সংক্রান্ত, নারী স্বাধীনতা, নারী পোশাক, নারী কর্মক্ষেত্র, নারী শিক্ষা ব্যবস্থায় তারা এতটাই শিথিলতা নিয়ে আসছে বা আনতে চাচ্ছে যে তাদের কথার সাথে সেকুলার বা বামপন্থী অন্যান্য দলের কথার তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। সেম ওয়েতে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে দেখবেন তারা এমন এমন বক্তব্য দিচ্ছে যেগুলো আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, বাট তারা সেটি করছে। তো সেক্ষেত্রে এই যে ক্ষমতা মসনদে বসার একটি অন্যতম সুযোগ তাদের সামনে এসেছে 24-এর অভ্যুত্থানের পরে, তারা এটি হাতছাড়া করতে চায় না। আর যার কারণে এখন লোগোতে পরিবর্তন আনতে হলে, আল্লাহু শব্দ বাতিল করতে হলে, আকিমুদ্দিন বাতিল করতে হলে, মূলনীতি গঠনতন্ত্রে কোনো কিছু চেঞ্জ করতে হলে, এগুলো তাদের কাছে আসলে কোনো বিষয় না। ক্ষমতায় যেতে হবে, ক্ষমতার মসনদে বসতে হবে, এটিই আসলে মূল টার্গেট। আমার কাছে মনে হয় তারা 2010 বা 12 সালের দিকে যে গঠনতন্ত্রের পরিবর্তন করেছে, সেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার চেঞ্জ করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য তারা কাজ করবে, সেটি তাদের মূলনীতিতে যুক্ত করেছে। তার মানে তারা তো এখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না, সেটি তো তারা সেই 2012 সালেই তাদের গঠনতন্ত্র চেঞ্জের ক্ষেত্রে রায় দিয়ে দিয়েছে। যদিও সেই সময় তারা বলেছে যে এই গঠনতন্ত্রটি তারা পরিবর্তন করতে বাধ্য হয়েছিল, কারণ আমাদের যে ইলেকশন কমিশন, তাদের নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে যে শর্ত ছিল, সেই শর্তের সাথে কনফ্লিক্ট হওয়ার কারণেই তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা থেকে সরে এসে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা মূলনীতিতে যুক্ত করেছে। তাহলে তাদের মূলনীতিতেই যেহেতু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা নেই, তো তাদের লোগোতে আকিমুদ্দিন রেখে লাভটি কি? আমার মতামত যে আকিমুদ্দিন অর্থ তো দিন প্রতিষ্ঠা করা, এখানে খেলাফত প্রতিষ্ঠা করা, এখানে শরিয়া আইন প্রতিষ্ঠা করা। তো সেটি তো তারা 2012 সালে তাদের মানে গঠনতন্ত্র থেকেই সরিয়ে দিয়েছে, যে তারা এখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছে না। তাহলে গঠনতন্ত্রে নেই, শুধু লোগোতে আকিমুদ্দিন রেখে কোনো লাভ আছে? আর আল্লাহর উপরে বিশ্বাস, ভাই পর্দা, বাহিরের পর্দা তো বড় পর্দা না, মনের পর্দা বড় পর্দা, চোখের পর্দা বড় পর্দা। মানে একটি শ্রেণীর আহ ধর্ম যারা পালন করে তাদের তো এই ধরনের বক্তব্য সামনে আসছে যে মনের পর্দাটাই বড় পর্দা। তো আল্লাহ নামটি লোগোতে রাখা কি খুব জরুরি? মনের ভিতরে তো আছে, মনের ভিতরে আল্লাহ, মুহাম্মদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরা কোরআন, পুরা হাদিস সবই তো আছে। তো সিচুয়েশন, ক্ষমতা, এগুলো দখল করতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, সেই পথেই জামাত ইসলাম হাঁটছে।
আর আমার কাছে মনে হয় টুডে অর টুমোরো যদি এমনও শুনি যে জামাতে ইসলাম এই লোগোর পরে এখন তাদের দলের নামই চেঞ্জ এসেছে, যে বাংলাদেশ জামাতে ইসলামী নামটি ছিল, সেখান থেকে ইসলাম শব্দটিও তারা তুলে দিতে পারে, আমি অন্তত অবাক হব না। এটি করলে আমি অবাক হব না। কেন অবাক হব না? কারণ ওই যে শুরুতে বলছিলাম যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বলেন, বামপন্থী বলেন, মধ্যমপন্থী সেন্ট্রিস্ট বলেন, সবারই টার্গেট হলো ক্ষমতা, ক্ষমতার চেয়ার, ক্ষমতার মসনদে বসা। তাই কেউ ধর্মকে পুঁজি করছে, ধর্মকে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করছে, কেউ বিভিন্ন চেতনাকে ব্যবহার করছে, কেউ তাদের দলের প্রতিষ্ঠাতার এই রাষ্ট্র গঠনে কি কি ভূমিকা রয়েছে, গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে সেটিকে ব্যবহার করছে, কেউ মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করছে, কেউ সমাজতন্ত্রের মূলনীতিকে এখানে প্রতিষ্ঠা করার জন্য বামপন্থী রাজনীতি করছে। তো ঘুরে ফিরে কে ধর্মকে ব্যবহার করলো, কে ধর্মের ব্যবসা করলো, আর কে চেতনাকে ব্যবহার করে চেতনার ব্যবসা করলো, সেটি মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় ক্ষমতা, মুখ্য বিষয় টার্গেট ওই ক্ষমতার মসনদ। সো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।